নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ, খুশির খবর বলতে গেলে তোমরা যারা 2024-25 এসএসসি জিডির এক্সাম দেবে, তো তোমাদের জন্য বিশাল সুযোগ রয়েছে। তো তোমাদের বন্ধুরা এসএসসি জিডি অফিসিয়ালিভাবে নোটিফিকেশন আউট হয়ে গেল, যেখানে তোমাদের ভ্যাকেন্সি বন্ধুরা একটা হিউজ পরিমাণ রয়েছে। 39,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে। তোমরা প্রথমে ভেবেছিলে হয়তো 25,000 আসবে, কিন্তু এখানে বন্ধুরা 39,000 প্লাস ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে মাধ্যমিক পাস করলে। তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তোমাদের এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে, যোগ্যতা কত লাগবে, তোমাদের বয়স সীমা কত লাগবে, আবেদনটা কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বন্ধুরা এই 2024-25 এসএসসি জিডি এক্সাম দেবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে। তো সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কারণ তোমরা যত লাইক করবে তো তোমাদের ভিডিও বানাতে মোটিভেট করে, তাই লাইক করবে আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তোমাদের এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 5 তারিখ থেকে তোমাদের আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে অনলাইন মোডে, দেখতে পাচ্ছ, এবং 14 তারিখ পর্যন্ত চলবে, 14 অক্টোবর পর্যন্ত। তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 14 তারিখের মধ্যে আবেদনটি করতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট 14 তারিখ বলে দিলাম, এবং এখানে তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/10/2024। তোমাদের 15 অক্টোবর মধ্যে তোমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে, তোমরা যারা পেমেন্টটি না করে থাকবে, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেকশন উইন্ডো একটি খুলে যাবে। তোমরা যদি কোনো কারণে ভুল করে থাকো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময়, এখানে দেখতে পাচ্ছ 5 তারিখ থেকে 5 নভেম্বর থেকে তোমাদের এখানে 7 নভেম্বর দুদিন তোমাদের ফর্ম ফিল আপের একটা, ঠিক আছে, কারেকশন করার একটা উইন্ডো খুলে যাবে। এবং এখানে তোমাদের টেন্টেটিভ দেখতে পাচ্ছ ডেট দিয়ে দিয়েছে তোমাদের এখানে এক্সামের, দেখতে পাচ্ছ জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এক্সামটি নেওয়া হবে, ঠিক আছে। তো তারপর নেক্সট তোমাদের আমি সমস্ত পয়েন্টগুলো, আমি মূল পয়েন্টগুলো তোমাদের আমি সামনে তুলে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তো তোমাদের বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি অনেকটাই বড় রয়েছে, অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। তো দেখে বুঝে তারপর আবেদনটি করবে। তো অবশ্যই আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশনে, সেখানে তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশনটি একবার ভালোভাবে চেক আউট করে নেবে। তো এখানে নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের বন্ধুরা ভ্যাকেন্সির সংখ্যাটা এখানে দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ করা রয়েছে। তো তোমাদের একটা হিউজ পরিমাণে এবছর ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে, দেখতে পাচ্ছ বিএসএফ তরফ থেকে দেখতে পাচ্ছ 13,306টি ভ্যাকেন্সি রয়েছে, সিএসএফ তরফ থেকে দেখতে পাচ্ছ 6,430টি ভ্যাকেন্সি রয়েছে, সিআরপিএফে রয়েছে 11,299টি, এসএসবিতে রয়েছে 819টি, আইটিবিপিতে রয়েছে 2,564টি, এবং এআরএ আসাম রাইফেল রয়েছে 1,148টি, এবং এসএসবি 35টি রয়েছে, এবং এনসিবি রয়েছে 11টি, ঠিক আছে। তো টোটাল এখানে 35,612টি ভ্যাকেন্সি। এটা বন্ধুরা মেল ক্যান্ডিডেটদের জন্য, দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি ইউআর, ঠিক আছে। এভাবে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, অবশ্যই এগুলো তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে কত কি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের ফিমেলদের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, তোমরা এখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, এবং এখানে তোমাদের মেল ফিমেলদেরও ভ্যাকেন্সি বন্ধুরা এভাবে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একবার দেখে নেবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। তো এগুলো আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা ভ্যাকেন্সি সংখ্যাগুলো তোমরা একবার দেখে নেবে, দেখে বুঝে আবেদনটি করবি। তো তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ পে লেভেলটা দেওয়া রয়েছে। তো তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও বন্ধুরা, পে লেভেল দেখতে পাচ্ছ ওয়ান অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। এবং এনসিবি পে লেভেল দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ স্যালারি রয়েছে তোমাদের, তো তোমরা অবশ্যই আবেদনটি করে নিতে পারো। তো তোমাদের অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটি করতে হবে, ঠিক আছে, ssc.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা টাচ করে সরাসরি প্রথমে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট থাকবে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর তোমাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো নেক্সট তারপর তোমাদের মূল পয়েন্টগুলো তুলে ধরছি, অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে বন্ধুরা শেয়ার করে দেবে। তো তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দিতে যাবে 2024-25, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ চলেছে, তাই সম্পূর্ণ দেখবে। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে যে কোনো চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এজ লিমিটটা তোমাদের এখানে সাফ উল্লেখ রয়েছে, অবশ্যই তোমার এখানে এজ লিমিটটা ধরা হবে 1/1/2025। তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা ক্যালকুলেট হবে। তো অবশ্যই তোমরা বয়সটি তোমরা ভালোভাবে মাথায় রাখো, তোমাদের বয়স কত তারিখ থেকে ধরা হবে। তো এই তারিখ থেকে তোমার বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। এটি তোমাদের মাস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বন্ধুরা জায়গা। তো 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছ 2/1/2002 থেকে তোমাদের লেটার দেন দেখতে পাচ্ছ 1/1
2007, ঠিক আছে। তো এই তারিখের মধ্যে তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমাটা। তো অবশ্যই এগুলো তোমরা একবার ভালোভাবে চেক আউট করে নেবে। এবং এখানে তোমরা যদি সংরক্ষিত পার্টি থেকে বিলং করলে, ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে ছাড় পাবে। দেখতে পাচ্ছ SC/ST হয়ে থাকলে 5 বছর, ওবিসি হয়ে থাকলে 3 বছর, এক্স সার্ভিস হয়ে থাকে 3 বছর। এভাবে তোমাদের বিভিন্ন তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা দেওয়া রয়েছে। তো তোমরা অবশ্যই ছাড়টা পেয়ে যাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তো প্রত্যেকটি বন্ধুরা ক্যাটাগরিতে এখানে ছাড় পেয়ে যাবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশনটা কত কি প্রয়োজন। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ সাফ সাফ উল্লেখ রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য মেট্রিকুলেশন, অর্থাৎ 10 ক্লাস পাস, ঠিক আছে। অবশ্যই তোমাকে 10 ক্লাস পাস করতে হবে। কোনো বন্ধুরা পার্সেন্টেজের বিষয় নেই, শুধুমাত্র 10 ক্লাস যদি তুমি উত্তীর্ণ হয়ে থাকো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে 1/1/2025 তো এই তারিখের মধ্যে মাধ্যমিক পাস করে থাকতে হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের, তো এটা তোমাদের গেল যোগ্যতার প্রয়োজন কত কি বুঝতে পারলে। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা অবশ্যই তোমাকে অনলাইন মোডে করতে হবে, এটা সাফ সাফ এখানে বলা রয়েছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে অনলাইন মোডে করতে হবে, আমি তোমাকে বলে দিলাম। এবং এখানে তোমাদের আবেদন করতে গেলে দেখতে পাচ্ছ 100 টাকা চার্জ লাগবে। তুমি যদি SC, তুমি যদি OBC, জেনারেল এসব ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমাকে 100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তোমরা যারা আদার্স ওমেন ক্যান্ডিডেট বা SC/ST শিডিউল ট্রাইব থেকে বিলং করো তাদের কোনো পয়সা লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে এটাই এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো, তোমাদের দেখতে পাচ্ছ এই যে কারেকশন করার উইন্ডো তোমাদের দেখতে পাচ্ছ 5/11/2024 থেকে 7/11/2024, তো এই তারিখের মধ্যে কারেকশন উইন্ডো খুলে যাবে তোমরা যদি ফর্ম ফিল আপের সময় কিছু ভুল করে থাকো। তো সাফ সাফ তোমাদের এখানে উল্লেখ রয়েছে সমস্ত ডিটেলস। তো তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে, তোমাদের বিভিন্ন জোন ওয়াইজ এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো তোমরা অবশ্যই তোমাদের রাজ্যে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ তুমি যে রাজ্য থেকে বিলং করো সেখানে তোমাদের সমস্ত ডিটেলস এখানে শো করছে। তো তুমি বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টারগুলো দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের এখানে এক্সাম সেন্টার কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে, ভুবনেশ্বর রয়েছে। তো এইভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটির এখানে জোন রিজনে তোমার এক্সাম সেন্টার এখানে পেয়ে যাবে, তোমরা অবশ্যই এগুলো চেক আউট করে নাও, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এগুলো সমস্ত ডিটেলস একবার চেক আউট করে দেখে বুঝে আবেদনটি করবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটা তোমাদের প্রথমে এক্সাম দিতে হবে, ঠিক আছে। তোমাকে এক্সাম দিতে হবে, এখানে কম্পিউটার টেস্ট CBT যাকে বলা হয় CBT টেস্ট এক্সাম দিতে হবে, সেখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তার এক্সাম প্যাটার্নটা কেমন কী রয়েছে সেগুলো এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। তো তোমাদের এক্সাম প্যাটার্নটা কী রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ, সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ আর হিন্দি রয়েছে। দেখতে পাচ্ছ নাম্বার 20 নম্বর করে প্রত্যেকটিতেই তোমাদের কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং তোমাদের মার্ক থাকবে 40 করে। তো 20টি করে কোশ্চেন এবং 40টি করে মার্কস থাকবে, প্রত্যেকটি প্রশ্নমান 2 করে। এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। 60 মিনিটে তোমাদের এখানে এই 160 নম্বর তোমাকে কভার করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এখানে সিলেবাসটা কী রয়েছে। এইসব সিলেবাসের মধ্যে তোমাদের পড়তে, তো এইসব সিলেবাস থাকবে তোমাদের এই CBT এক্সামের মধ্যে। তো অবশ্যই এগুলো তোমাকে পড়ে যেতে হবে। নেক্সট তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে কোশ্চেনটি করানো হবে সেটা কী টাইপের হবে। তো এখানে অবজেক্টিভ মাল্টিপাই চয়েস তোমাদের কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ ইংলিশ, হিন্দি অ্যান্ড রিলিজন। তোমাদের এখানে টোটাল এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ভাষায় তোমাদের কোশ্চেনটি থাকবে। দেখতে পাচ্ছ বাংলাও রয়েছে, তো তোমরা যারা বাংলাতে পরীক্ষা দিতে চাও বাংলাও রয়েছে, ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে। তোমরা যে যে ভাষাতে পরীক্ষা দিতে চাও সমস্ত রকমের ভাষা রয়েছে। অবশ্যই তোমরা যে ভাষাটি দিতে চাও অবশ্যই সেখানে অপশন থাকবে, সিলেক্ট করে নেবে। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিংয়েরও একটা বিষয় রয়েছে, দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং 0.25 করে তোমাদের নেগেটিভ মার্কিং ধরা হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে বুঝে অ্যান্সার করবে, রং অ্যান্সার করলে তোমার 0.25 করে কাটা যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের গেল, তোমাদের প্রথমে রাইটিং এক্সাম দিতে হবে, তারপর তোমাদের যে PST বা PET, ঠিক আছে। তো এই দুটো তোমাদের এখানে তারপর হবে। PETর মধ্যে কি রয়েছে, অবশ্যই তোমাকে PETর মধ্যে তোমাদের যে রানিং কোড কমপ্লিট করতে হবে, 5 কিলোমিটার রানিং কোড কমপ্লিট করতে হবে 24 মিনিটে। এবং এটা মেলদের ক্ষেত্রে বন্ধুরা, এবং ফিমেলদের ক্ষেত্রে 1600 মিটার রান কভার করতে হবে 8.5 মিনিটে। এবং তোমাকে দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রেস 1.6 কিলোমিটার 7 মিনিট কভার করতে হবে। এবং তোমাদের 800 মিটার রান করতে হবে 5 মিনিটে। এইভাবে তোমাদের বন্ধুরা রানিংটি কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ লাদাখ রিজনের ক্ষেত্রে এটি বন্ধুরা, এবং তোমাদের লাদাখ রিজন আদার্স যা রিজিয়ন রয়েছে তাদের জন্য এটি, ঠিক আছে। অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে। তো দেখে বুঝে তারপর তোমরা আবেদনটি করবে। তো তার মানে নেক্সট তোমাদের দেখতে পাচ্ছ PSTর মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের হাইট ওয়েট কত লাগবে। তো হাইট অবশ্যই তোমাকে মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 170 সেন্টিমিটার তোমার হাইট থাকতে হবে, এবং ফিমেল হয়ে থাকলে 157 সেন্টিমিটার তোমার হাইট হলে তোমরা এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এগুলো বন্ধুরা দেখে নেবে। এবং তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কাস্টের বিভিন্ন তোমাদের হাইট চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিডিউল টাইপ হয়ে থাকলে 165.5 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলে আবেদনযোগ্য। এবং অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন থেকে তুমি যদি বিলং করো অবশ্যই 157 সেন্টিমিটার মেলদের হাইট, এবং ফিমেলদের 147.5
5 সেন্টিমিটার, ঠিক আছে। তো প্রত্যেকটির বন্ধুরা দেখতে পাচ্ছ হাইট এবং হাইটগুলো এখানে দেওয়া রয়েছে, কত সেন্টিমিটার তোমাদের হাইট প্রয়োজন অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নেবে। তারপর নেক্সট তোমাদের এখানে চেস্টটা দেখতে পাচ্ছ, তো চেস্টটা তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা, চেস্ট তোমার থাকতে হবে অবশ্যই না ফুলিয়ে তোমাকে 80 সেন্টিমিটার চেস্ট থাকতে এবং তোমাকে এক্সপ্রেস ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। টোটাল এখানে 50 সেন্টিমিটার তোমার চেস্ট লাগবে। তো বুঝতে পারলে তোমাদের চেস্টটা কত চাওয়া হয়েছে, অবশ্যই এগুলো তোমাদের চেস্ট থাকবে। তো প্রত্যেকটি ক্যাটাগরির এখানে চেস্ট তোমাদের আলাদা রয়েছে দেখতে পাচ্ছ। অল বিলঙ্গিং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে 76 সেন্টিমিটার চেস্ট মেলদের ক্ষেত্রে, এবং সেটি ফুলিয়ে তোমাদের 5 সেন্টিমিটার বাড়াতে হবে। মারাঠিস এবং হিমাচল প্রদেশ যে সমস্ত ক্যান্ডিডেটগুলো এখান থেকে বিলং করবে তাদের 78 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এভাবে তোমাদের প্রত্যেকটির বন্ধুরা চেস্টগুলো এখানে দেওয়া রয়েছে, এবং ফিমেলদের কোনো চেস্ট লাগবে না, শুধুমাত্র হাইটটা হলে তোমরা এখানে যোগ্য, ঠিক আছে। তো এটা এখানে সাফ উল্লেখ রয়েছে। এবং ওয়েট তোমাদের এখানে তোমার যে উচ্চতা রয়েছে হাইট, সেই হাইট অনুযায়ী তোমার এখানে তোমার ওয়েটটা লাগবে, ঠিক আছে। সেরকম ওয়েট তোমার দরকার নেই। তুমি যদি 49 কেজি ওয়েট হয় থাকো ফেল, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তোমরা ফিট হয়ে যাবে। এবং তোমরা যদি ফিমেল থেকে বিলং করো তাহলে তোমরা 45 কেজির মধ্যে ওয়েট হয়ে থাকলে তোমরা অবশ্যই এখানে ফিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো তোমার ওয়েট লাগবে। তো আশা করি বুঝতে পারছো তোমাদের হাইট, ওয়েট এবং তোমার চেস্ট কত কী লাগবে। তারপর তোমাদের এখানে তোমরা যদি এগুলো থেকে কোয়ালিফাই করো, মেডিকেল এক্সাম নেওয়া হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো তোমরা অবশ্যই তোমাদের ডকুমেন্ট সমস্ত চেক করানো হয়, তোমার মেডিকেল টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে তোমাদের সিলেকশনটা হচ্ছে, এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন করতে হবে দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদনটি করে নিতে হবে। যারা স্বপ্নটি তোমাদের পূরণ হয়নি অবশ্যই তোমরা এই ভ্যাকেন্সির মাধ্যমে পূরণ করতে পারবে। তোমাদের এখানে 40,000 ধরো তোমাদের সামথিং ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হয়েছে। পরে যদি আবার তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ, তোমাদের আমি সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটির মাধ্যমে। যদি তোমাদের এরপরে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, জানা থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি অবশ্যই তোমরা এর সম্পর্কে ক্লাস চাও, এসএসসি জিডি সম্পর্কে তোমরা ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে তোমাদের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশনটি করে নাও। তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 5 সেপ্টেম্বর থেকে। তো আজকের এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।